দুর্নীতি ইস্যুতে এবার নিজ পক্ষে সাফাই গাইলেন পলাতক শেখ হাসিনার ভাগ্নি ও সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে তাকে লক্ষ্যবস্তু বানানো এবং তার বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণার অভিযোগ করেছেন ব্রিটিশের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক এমপি টিউলিপ সিদ্দিক। তার আইনজীবীর পক্ষ থেকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেটাতে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগগুলো মিথ্যা এবং হয়রানিমূলক। সেগুলো গণমাধ্যমের কাছে তুলে ধরা হয়েছে, অথচ তদন্তকারীদের পক্ষ থেকে তাকে কখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে দুদক টিউলিপের আইনজীবীদের পাঠানো চিঠির জবাব দিয়েছে, যেখানে বলা হয়েছে টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগের দুর্নীতি থেকে লাভবান হয়েছে। সেখানে আরও বলা হয়, হাসিনার শাসনামল সম্পর্কে তার অজ্ঞতার দাবি বিশ্বাস করা কঠিন। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো খাতের ব্যয় থেকে প্রায় ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এ প্রসঙ্গে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন সম্প্রতি যুক্তরাজ্যের সাময়িকী দ্য টাইমসকে বলেছেন, এই অভিযোগ কোনোভাবেই লক্ষ্যবস্তু করে করা হয়নি বা ভিত্তিহীন নয় এবং তদন্ত দুর্নীতির নথিভিত্তিক প্রমাণের উপর ভিত্তি করে চলছে। টিউলিপের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত অভিযোগ যুক্তরাজ্যের আদালত সহ যে কোনো আদালতে প্রমাণ করা যাবে। জেড নিউজ, ঢাকা।